হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে অ্যানালয়ের যে প্রবলেমগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, এরকম প্রবলেমই কিন্তু তোমাদের এক্সামে জিজ্ঞেস করে। তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং কোন প্রবলেমের ক্ষেত্রে কি লজিক অ্যাপ্লাই করতে হয় সেটা ভালো করে খেয়াল রাখবে। ফার্স্ট প্রবলেমটা দেখো কি দিয়েছে, 169 থেকে তোমাকে 17 আনতে হবে। তুমি কি করে নিয়ে আসবে? তুমি একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে 169 তোমার এখানে পূর্ণবর্গ সংখ্যা, আবার এদিকে যে সংখ্যাটা দেওয়া আছে 289 সেটাও পূর্ণবর্গ সংখ্যা। তাহলে আসো সেরকম লজিক লাগিয়ে কিছু বের করার চেষ্টা করি। 169 বর্গমূল করে দাও, কত হয় বলো? 13। এবার তোমাকে কত আনতে হবে? 17। 13-র সঙ্গে যদি 4 যোগ করে দাও তাহলেই 17 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 289 বর্গমূল করে দাও, কত হয়? 17। এখানে যেমন 4 যোগ করেছিলে এখানেও 4 যোগ করে দাও, 21 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রবলেমটা কি বলেছে দেখো, 7 থেকে তোমাকে 10 বানাতে হবে। কি করে আসবে? 7-এর সঙ্গে 3 যোগ করে দেবে, তাহলেই তোমার 10 চলে আসে। এদিকেও তাহলে 12-র সঙ্গে 3 যোগ করে দিলে 15 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 15 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। আর কিভাবে করা যেতে পারে? 7-কে 2 দিয়ে গুণ করো, 7 দুগুণে 14, তোমাকে আনতে হবে 10। 14 থেকে 4 বিয়োগ করলে তখন তোমার 10 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো। 12-কে 2 দিয়ে গুণ করো, 12 দুগুণে 24, বা 24 থেকে 4 বিয়োগ করে দেবে, 20 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশানে তোমার 20ও নেই। তাহলে কি করবে? যখন ডাইরেক্ট এইভাবে কিছু পাচ্ছ না, তোমাকে অবশ্যই সংখ্যাটার স্কোয়ার কিউব নিয়ে কিছু ভাবতে হবে। তুমি যদি 7-এর স্কোয়ার করে দাও, 7-এর স্কোয়ার করলে কত হয়? 49। এবার এখান থেকে কি তুমি সহজে 10 আনতে পারবে? পারবে না। তাহলে কিউব নিয়ে ভাবো, ওখান থেকে কিছু আসে নাকি দেখো। 7-এর কিউব করে দিলে তোমার হয়ে যায় 343। এবার 343-এর যে ডিজিট গুলো আছে তাদের যদি যোগফল বের করো তাহলে কিন্তু তোমার 10 চলে আসে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 12-র কিউব করে দাও, 12-র কিউব করলে হয় 1728। তোমাকে কিন্তু 1 থেকে 20 পর্যন্ত সংখ্যার কিউব মনে রাখতে হবে, না হলে কিন্তু গুণ করে বের করতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাবে। এবার এদের যোগফল বের করো, কত হয় দেখো। 7 আর 1-এ 8, 8 আর 2-এ 10, 10 আর 8-এ 18 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। 3 নম্বর প্রবলেমটাই 3 থেকে 12 তুমি কি করে বানাবে? 3-এর সঙ্গে যদি তুমি 9 যোগ করে দাও তাহলেই 12 চলে আসে। 5-এর সঙ্গে 9 যোগ করে দাও, কত হয়? 9 5 14। কিন্তু অপশনে তোমার 14 নেই, তাহলে অন্য কোনো লজিকে তোমাকে আনতে হবে। যখন ডাইরেক্ট পাচ্ছ না তখন সংখ্যাটার স্কোয়ার কিউব নিয়ে কিছু ভাবার চেষ্টা করো। 3-এর স্কোয়ার করে দাও, 3-এর স্কোয়ার করে দিলে কত হয়? 9। মানে 9-এর সঙ্গে যদি 3 যোগ করে দাও তাহলেই তোমার 12 চলে আসে। সেম লজিকটি দিকেও অ্যাপ্লাই করে দাও। 5-এর স্কোয়ার করে দাও, কত হয়? 25। এখানে যেমন 3 যোগ করেছিলাম এখানেও 3 যোগ করে দেবো, 25 আর 3-এ 28 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 28 নেই। তাহলে কি করবে? তাহলে এই যে 3টা তোমাকে অন্য লজিকে আনতে হবে। কি লজিকে আনছি সেটা খেয়াল করো। যে সংখ্যাটার স্কোয়ার করেছো সেই সংখ্যাটাই এখানে যোগ করলে, তাহলে এখানে কত যোগ হবে? যে সংখ্যাটার স্কোয়ার করেছো সেই সংখ্যাটাই যোগ করবে। 3 না যোগ হয়ে তোমার এখানে 5 যোগ হবে। 25 আর 5 যোগ করলে কত হয়ে যাবে? 30 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 6 থেকে 12টা তোমার যে লজিকে আসবে, 3 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটাও সেই লজিকেই বেরোবে। 6 থেকে 12 কি করে হয়? 6-কে 2 দিয়ে গুণ করে দিলেই তোমার 12 হয়ে যায়। 3-কে 2 দিয়ে গুণ করে দেবে, 6 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কিন্তু অপশনে তোমার 6 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করতে হবে। যখন ডাইরেক্ট হচ্ছে না তখন সংখ্যাটা স্কোয়ার কিউব করে দেখো ওখান থেকে সহজে 12 আনা যায় কিনা। 6-এর স্কোয়ার করে দাও, 6-এর স্কোয়ার করলে কত হয়? 36। 36 থেকে কি তুমি সহজে 12 আনতে পারবে? পারবে না। তাহলে এবার কিউব করে দেখো ওখান থেকে সহজে 12 আনতে পারো কিনা। 6-এর কিউব করে দিলে হয় 216। এবার 216 যে ডিজিট গুলো আছে তাদের যদি গুণফল বের করো তাহলেই কিন্তু তোমার 12 চলে আসে। সেম লজিক এদিকেও অ্যাপ্লাই করো। 3-এর কিউব করে দাও, 27 হয়। বা 27-এ যে ডিজিট গুলো আছে তাদের গুণফল বের করলে 14 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। 65 থেকে 33 কি করে আসবে? 65 থেকে তুমি কত বিয়োগ করবে? 65 থেকে বিয়োগ করে দাও, 32 বিয়োগ করে দাও। 32 বিয়োগ করলেই তোমার 33 চলে আসে। সেম লজিক এদিকে অ্যাপ্লাই করো। 43 থেকে যদি 32 বিয়োগ করো তাহলে কত হয়? এখানে 1 আর এখানে 1, 11। কিন্তু অপশনে তোমার 11 নেই, তাহলে অন্য লজিক অ্যাপ্লাই করো।
তুমি 65 দেখো অর্ধেকের কাছাকাছি কিন্তু 33। তাহলে এক কাজ করো, 65 সঙ্গে 1 যোগ করে দাও, কত হয় 66। এবার একে যদি 2 দিয়ে ভাগ করো তাহলে তোমার 33 চলে আসে। সেম লজিকটা এদিকেও অ্যাপ্লাই করো, 43 এর সঙ্গে 1 যোগ করো, কত হয় 44। 44 কে 2 দিয়ে ভাগ করলে 22 হয়ে যায় তোমার এখানে অ্যান্সার। কিন্তু 22 তোমার অপশনে নেই, তাহলে অবশ্যই তোমাকে ডিজিট গুলো নিয়ে কিছু ভাবতে হবে। এটা এখান থেকে ক্লিয়ার, কারণ যোগ বিয়োগ গুণ ভাগ যেটুকু করা যায় তুমি দেখে নিলে। তাহলে ডিজিট গুলো নিয়ে ভাবো এবার। 65 থেকে 33, 6 আছে আর 5 আছে, যোগ করবো প্রথমে, 6 5 11। এবার 11 কে 3 দিয়ে গুণ করলেই তোমার 33 চলে আসে। সেম লজিক এদিকেও অ্যাপ্লাই করো। 43 এ যে দুটো ডিজিট আছে 4 আর 3, তাহলে যোগফল বের করবো 7। এবার 7 কে 3 দিয়ে গুণ করবো, 7 3 21 হয়ে যাবে আমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো, অপশন ডি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। এটা কিন্তু অনেকেই দেখা মাত্র এই প্রসিডিউরে সলভ করে ফেলেছে। কিরকম, 9 এর সঙ্গে 16 যোগ করে ফেলেছে, 16 আর 9 25 হয়ে গেছে। একই রকম ভাবে 49 এর সঙ্গে 16 যোগ করেছে, কত হয়ে গেছে 65। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 65 নেই, 63 আছে, 64 আছে, কিন্তু তারপরে 65টা আর নেই। তাহলে কি করবে, তাহলে 9 থেকে 25টা আর কিভাবে হতে পারে। এখানে একটু লক্ষ্য করো সংখ্যাগুলোকে, এখানে 9 25 49 সবগুলোই কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা। তাহলে কোন কোন সংখ্যার বর্গ হয় সেগুলো একটু লিখে নিয়ে আসো। 9টা হচ্ছে তোমার 3 এর স্কয়ার, 25টা হচ্ছে 5 এর স্কয়ার, আর 49টা হচ্ছে 7 এর স্কয়ার। তাহলে এখানে কোশ্চেন মার্কে কত স্কয়ার হওয়া উচিত, 3 থেকে 5 প্লাস 2 হচ্ছে, তাহলে 7 এর সঙ্গে প্লাস 2 করলে কত হওয়া উচিত 9। 9 এর স্কয়ার করলে 81 হবে তোমার কোশ্চেন মার্কের অ্যান্সার। কিন্তু অপশনের দিকে তাকিয়ে দেখতে পাবে 81 কিন্তু নেই। তখন তোমরা কি করবে, তাই অ্যানালজি প্রবলেম করতে গেলে ফার্স্ট প্রায়োরিটি দিতে হয় প্রাইম নাম্বারকে, সেটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। প্রাইম নাম্বারকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হয়। এখানে দেখো 3টা যার স্কয়ার হয়েছে সেটা প্রাইম নাম্বার, 3 এর ঠিক পরবর্তী প্রাইম নাম্বারটা কত 5। এখানে 2 যোগ বা বিয়োগ ওসবের কোনো কনসেপ্ট আনারই দরকার নেই। 3 এর ঠিক পরবর্তী প্রাইম নাম্বার যে, তার স্কয়ার করে এখানে নাম্বারটা পাওয়া গেছে। তাহলে একই রকম ভাবে এখানে 49 7 এর স্কয়ার হয়েছে, 7টা প্রাইম নাম্বার, 7 এর পরবর্তী প্রাইম নাম্বারটা কত 11। 11 স্কয়ার করলে যেটা হবে সেটাই তোমার এখানে অ্যান্সার হবে। 121 দেখো এবার কত নম্বর অপশনে আছে, দেখো অপশন ডি তে তোমার 121 আছে। এই কনসেপ্ট গুলোই তোমাদের মধ্যে ভালো করে গ্রো করতে হবে। তোমরা যদি জানো কোনো অসুবিধা নেই, না জানলে একটু ভালো করে ভিডিওটা দেখে নেবে, একবারের জায়গায় দুবার, খুব সুন্দর আইডিয়া তোমাদের মধ্যে গ্রো হয়ে যাবে। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এরকম লজিক্যাল প্রবলেম শেখার জন্য এবং কনসেপ্ট গ্রো করার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।